স্যামসাং গ্যালাক্সি S8 এটি একটি কিডনি বিক্রয় করে কিনা স্বপ্নের নাম। আমি আশিকুর রহমান তুষার আজ আপনাদের দেখাবো হোয়াই স্যামসাং গ্যালাক্সি S8 মেড মি গো ওয়াও। সো দিস ইজ দ্য স্যামসাং গ্যালাক্সি S8 টপ ইমপ্রেশনস বাই ATC অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি। প্রথমত বক্স খুলে ডিভাইসটি হাতে নিয়ে আমি পুরা ওয়াও হয়ে গেলাম। এরকম আকর্ষণীয় এবং ইউনিক ডিজাইন দেখে যে কেউ মুগ্ধ হবে ড্যাম শিওর। ডিভাইসটি টপ টু বটম অ্যামেজিংনেসে ভরা। আগের বছরের S7 এর পাশাপাশি রাখলেই বোঝা যায় কতটা পরিবর্তন এসেছে এতে। যেখানে S7 কে দেখলে একটি মোবাইল বলে মনে হয়, সেখানে S8 অন্য লেভেলের কিছু নিঃসন্দেহে। এর ফ্রন্ট প্যানেলের টপ এবং বটম শেলফ খুবই চিকন, এবং প্রথম দেখাতে ভেবেছিলাম টপ প্যানেলে এক হালির উপরে ক্যামেরা দেওয়া হয়েছে। পরে ভালো করে দেখে বুঝলাম না, এর মধ্যে একটি ফ্রন্ট ক্যামেরা, একটি আইরিস স্ক্যানার এবং বাকিগুলো হচ্ছে সেন্সর। তাছাড়াও বটম প্যানেল থেকে উদা হয়ে গেছে স্যামসাং এর ইউনিভার্স ফেমাস হোম বাটন। নিঃসন্দেহে এটি একটি ভালো অ্যাপ্রোচ। এবার ডিভাইসটিকে উল্টিয়েই মন খারাপ হয়ে গেল। এর কারণ ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের অবস্থান। ব্যাপারটা এমন লাগছিল যে কেউ স্যুট টাই পরে একদম ফিটফাট হয়ে গোলাপি জুতো পরে হাজির হয়ে গেছে। তবে এর পাশে ট্রান্সপারেন্ট হার্টবিট সেন্সরের জায়গাটা দেখতে ভালোই লাগে। তবে ব্যাকপার্টের গ্লাস মডিউলের কারণে পুরো জায়গাটাই একটা আস্ত ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ধরা মাত্রই আঙ্গুলের ছাপ পড়া বাধ্য। ইভেন ফিঙ্গারপ্রিন্ট এতই ভালোভাবে পড়ে যে এতে আমার নামও লেখা যাবে সহজেই। তারপর ডিসপ্লের দিকে নজর পড়লো। ভেবেছিলাম ডিসপ্লেতে বালু লেগেছে, তাই দিলাম শার্টের সাথে এক ঘষা, কিন্তু নাছরবান্দা বালু উঠতেই রাজি না। পরে বুঝলাম ইহা বালু না, নিতান্তই ডিসপ্লের একটি ইফেক্ট। S8 এর 8 কে বাঁকা করে দিলেই হয়ে যায় ইনফিনিটি সাইন। স্যামসাং S8 এর ডিসপ্লে আসলে ইনফিনিটি লেভেলের। এরকম কার্ভড ডিসপ্লে এতটাই জীবন্ত মনে হয় যে আমি ডিসপ্লে ইফেক্টকে বালু ভেবে ডলাডলি করছিলাম। তারপর ডিসপ্লে ওয়েক করলেই নিচের হোম বাটনের জায়গায় একটি বাটন দেখতে পাবেন যা হেপটিক ফিডব্যাক দেয়। তার সাথে এত সুন্দর একটি অ্যালাইভ ডিসপ্লের কারণে মনে হয় ডিভাইসের বদলে শুধু ডিসপ্লেটাই ধরে রেখেছি হাতে। স্যামসাং ট্রুলি ডিজার্ভস এ থামস আপ ফর দিস। আচ্ছা, এবার ডিভাইস আনলক করতে গেলাম। প্রথমেই হাত পড়লো ভলিউম বাটনের নিচের বাটনে। আনলক করতে চাপ দিয়ে খেলাম ধরা। আনলকের বদলে কি সব বিক্সবি ফিসবি এসব এসে হাজির। পরে বুঝলাম পাওয়ার বাটন উল্টো পাশে। তারপর আনলক করে ইউআই ঘাটাচ্ছিলাম। পার্সোনালি আমি স্যামসাং এর টাচউইজ ইউআই থেকে সরে আসাকে সাপোর্ট করি। আসলেই এটা তাই। খুব সুন্দর আইকন ব্যবহার করেছে তারা এখানে। ইভেন অনস্ক্রিন বাটনগুলোর ডিজাইনও খুব জোস লেগেছে। ওভারঅল আমি এ নিয়ে খুব খুশি। তবে বিপদে পড়লাম ফিঙ্গারপ্রিন্ট সেট করতে যেয়ে। এমন এক চিপায় ফিঙ্গারপ্রিন্ট দিছে যে ফিঙ্গারপ্রিন্ট সেট করতে যেয়ে বারবার মোবাইল উল্টিয়ে দেখতে হচ্ছিল ঠিক জায়গায় ফিঙ্গার প্লেস করতে পারছি কিনা। তবে মূল চিন্তা ছিল নোট 7 এর মতো এইটাও কি ব্লাস্ট হয় নাকি। তবে স্যামসাং বারবার দাবি করছে এটা ওয়াটার এবং ডাস্ট প্রুফ, এর সাথে ব্লাস্ট প্রুফও বটে। এবার ক্যামেরা ওপেন করলাম। প্রথমে চুল ঠিক করার জন্য ফ্রন্ট ক্যামেরা ওপেন করে কোয়ালিটি খুবই ভালো লাগলো, কারণ ফ্রন্ট ক্যামেরায় আমাকে ভালোই লাগতেছিল। তবে রিয়ার ক্যাম একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট। এখানে কোনো ইনভেনশনও নাই, ইমপ্রুভমেন্টসও নাই। সোজা S7 এর ক্যামেরা এটাই লাগাই দিছে, আমি শিওর। তবে ক্যামেরা খারাপ কিছু হবে না, কারণ S7 এর ক্যামেরা স্টিল ওয়ার্ল্ডের টপ ক্লাস। স্যামসাং গ্যালাক্সি S8 নিয়ে আমাদের ইমপ্রেশন ছিল এগুলোই। আসলে আমরা অভিভূত ডিভাইসটি নিয়ে। ইভেন আমি নিজেই পার্সোনালি ডিভাইসটি কিনতে যাচ্ছি। তবে আজ গরিব বলে আর কিনা হচ্ছে না মনে হয়। তবে আপনাদের মধ্যে কেউ চাইলে আমাকে একটি S8 গিফট করতে পারেন কিন্তু। স্যামসাং গ্যালাক্সি S8 এবং S8 প্লাস নিয়ে ফুল রিভিউ শীঘ্রই দিতে পারবো বলে আশা করছি। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলেন জলদি। ভালো লাগলে লাইক দেন, ভালো না লাগলে ফেসবুকে ভিডিওটি শেয়ার দিয়ে ইচ্ছা মতন গালি দেন, নো প্রবলেম। ভালো থাকবেন, থ্যাংক ইউ।